আল্লাহ তাআলা গুনার ভিতরে অশান্তি রেখেছেন, আর নেক কাজের মধ্যে আল্লাহ তাআলা শান্তি রেখেছেন। আর আমরা গুনাহের মধ্যে শান্তি খুঁজতেছি, আমরা নেক কাজের মধ্যে অশান্তি দেখতে পাই, যে কারণে আমার আপনার দ্বারা গুনাহটা বেশি হয়ে যায়, নেক কাজ বেশি হয় না। আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আমি গুনাহ করার আগে একবার হলেও ভাবতাম যে এই গুনাহটা যে আমি করতেছি, এই গুনাহটা করার কারণে আমাকে আল্লাহর দরবারে কি দিতে হবে? হিসাব দিতে হবে। এই জন্য গুনাহ থেকে বাঁচার যে উপায়গুলো রয়েছে, আমি আপনি ঘর থেকে বের হইলেই গুনাহ, ঘরের মধ্যেও গুনাহ, ঘরের বাহিরেও কি গুনাহ। গুনাহ ছাড়া কোনো জায়গা, নিরাপদ কোনো জায়গা নাই। আল্লাহর ঘরে আসবেন, আল্লাহর ঘরে আসলে আপনি একটু নিরাপদে থাকতে পারবেন। আপনি আল্লাহর ঘরে যতক্ষণ অবস্থান করবেন ততক্ষণ আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। তাছাড়া যখনই আপনি আল্লাহর ঘর থেকে বাইরে যাবেন, নিজের ঘর থেকে বাইরে বের হবেন, তখনই সাথে সাথে আপনার দ্বারা কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে, গুনার সয়লাব। এখন আপনি চাইলেও নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন না। গুনাহটা এতটা সহজ হয়ে গেছে, যে কারণে গুনাহ অহরহ হইতেছে। গুনাহ করার পরেও আমার ভিতরে কোনো আফসোস, অনুতাপ কাজ করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে চায়, যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে নিজেকে নিরাপদে রাখতে চায়, তাহলে সে যদি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে মুক্তির রাস্তা বলে দেন। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরে সঞ্চার করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গুনাহ থেকে বেঁচে থাকার যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলো আল্লাহ তাআলা তার সামনে স্পষ্ট করে দেন। আল্লাহ তাআলা তাকে ওই রাস্তাগুলো দেখাইতে থাকেন, তুমি এই রাস্তায় চলো, তোমার দ্বারা কোনো গুনাহ হবে না। তুমি এই কাজগুলো করো, তোমার দ্বারা কোনো গুনাহ হবে না। তুমি নবীর আদর্শ মেনে চলো, তোমার দ্বারা কোনো অন্যায় অবিচার হবে না। আল্লাহ তাআলা বললেন, বান্দা, তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও, তুমি যদি অপরাধ থেকে বাঁচতে চাও, তাহলে আমার ভয় তোমার অন্তরের ভিতরে সঞ্চার করো। আমার আপনার কয়জনের অন্তরে আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকতো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমি যা চাই তা অবশ্য আমি পাইতাম। আল্লাহর কাছে আমি চাই, কিন্তু আল্লাহ আমাকে দেয় না। কারণ কি? কারণ হলো আমি আল্লাহ তাআলার ওইরকম খাস বান্দা হতে পারি নাই, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি নাই, যে কারণে আল্লাহর কাছে চাইলেও আমি পাই না। আল্লাহ তাআলা মানুষের মতো এরকম জালেম না। তুমি মানুষের উপকার করলে মানুষ তোমার উপকারের ফল দেয় না, মানুষের কথা মতো চললে তোমার সেই ফল তুমি পাও না। কিন্তু আল্লাহ তাআলা যা বলেছেন, যা করতে বলেছেন তা যদি তুমি করো, যা করতে নিষেধ করেছেন তা থেকে যদি তুমি নিজেকে বিরত রাখো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই দুদিন আগে হোক পরেও হোক তোমার চাওয়া আল্লাহ তাআলা পূরণ করবে। আল্লাহ তাআলা তোমাকে হতাশ করবে না, আল্লাহ তাআলা তোমাকে নিরাশ করবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, কোন ব্যক্তি যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে চায়, তাহলে সে যেন আমি আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরে সঞ্চার করে। আল্লাহ তাআলার ভয় আমার অন্তরের ভিতরে আছে কিনা এটা আমি বুঝবো কিভাবে? আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে কিনা এটা বোঝার উপায় কি? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে কিনা এটা বোঝার জন্য তোমাকে যা করতে হবে সেটা হলো, যখন তুমি কোনো গুনাহের কাজ করার সুযোগ পাইবা, হাত দিয়ে কোনো গুনার কাজ করার সুযোগ পাইলা, তখন যদি তুমি এই হাত দিয়ে গুনার কাজটা না করো, তখন যদি তুমি মনে করো এই হাত দিয়ে যদি এই গুনার কাজটা করি তাহলে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাব দিতে হবে, যখন তুমি এই মনে করে গুনাহ থেকে বাঁচিয়ে রাখলা নিজের হাতকে, তখন মনে করবা তোমার ভিতরে আল্লাহর ভয় আছে। চোখ দিয়ে একটা জিনিস দেখার সুযোগ ছিল, তুমি আল্লাহ তাআলার ভয়ে মনে করলে এটা যদি আমি দেখি তাহলে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাব দিতে হবে, এটা আমি দেখবো না, তাহলে মনে করবা তোমার ভিতরে আল্লাহর ভয় আছে।
তাহলে যে সমস্ত গুনাহের কাজ করার সুযোগ তোমার আছে সেগুলো যদি তুমি না করো এটা মনে করে যে আল্লাহর দরবারে আমাকে এটার জন্য জবাবদিহি করতে হবে, তাহলে মনে করবা তোমার ভিতরে আল্লাহর ভয় আছে। আর যদি গুনাহ করার সুযোগ থাকার পরে তুমি যদি সেটা থেকে নিজেকে বাঁচিয়ে না রাখো, তাহলে মনে করতে হবে শয়তান তোমার ভিতরে এমনভাবে জায়গা করে নিয়েছে যে কারণে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো না, আল্লাহর ভয় তোমার ভিতরে নাই। তাহলে 1 নম্বর হলো, তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও তোমার অন্তরে আল্লাহর ভয় সঞ্চার করতে হবে। 2 নম্বর হলো, আল্লাহ তাআলা বলেন তুমি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চাও, নিজেকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা, তুমি যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে চাও তাহলে তুমি সদা সর্বদা এই ব্যাপারে নিজেকে প্রস্তুত রাখো। আমাকে আল্লাহ তাআলা অবশ্যই গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, অপরাধ থেকে বাঁচিয়ে রাখবে। সেই পন্থা যদি আমি অবলম্বন করি তাহলে আমার দ্বারা কোনো গুনাহ হবে না। আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি আল্লাহ তাআলার সেই বিধান 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সময় মতো আদায় করো, সময় মতো আদায় করার কারণে তোমার দ্বারা কোনো গুনাহ হবে না। আল্লাহ তাআলা বলতেছেন নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। একজন ব্যক্তি যখন নামাজ পড়লো, নামাজ পড়ার পরে তোমার দ্বারা সহজে গুনাহ হইবে না। তুমি যখন নামাজ পড়ে তুমি মসজিদ থেকে বের হইলা, বের হওয়ার পরে তোমার দ্বারা সাথে সাথে গুনাহ করাটা একটু কষ্ট হবে, যে আমি কি বল আল্লাহর ঘর থেকে আসলাম, এখন আমি এই গুনার কাজটা কীভাবে করি। আর আমার আপনার অন্তরটা এমন হয়ে গেছে যে নামাজ পড়ার পরেও নিজেকে স্থির রাখতে পারি না, গুনাহ করতেই হবে। গুনাহ না করা পর্যন্ত আমি কি পাই না, শান্তি পাই না। ওই যে বলা হয়েছে আমি আপনি গুনাহের মধ্যে শান্তি খুঁজি, অথচ আল্লাহ তাআলা গুনাহের মধ্যে অশান্তি রেখেছেন। আমি আপনি অশান্তি দেখতেছি নেক কাজের মধ্যে, অথচ আল্লাহ তাআলা নেক কাজের মধ্যে শান্তি রেখেছেন। এই জন্য তুমি যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে চাও, আল্লাহ তাআলার কাছে যদি বলো হে আল্লাহ, আমার দ্বারা এ পর্যন্ত যত অপরাধ হয়েছে আমি আর অপরাধ করতে চাই না। আমার বয়স 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 60-70 বছর বয়স হয়ে গেছে, আমি আর গুনাহ করতে চাই না। শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি। আল্লাহ, আমি আর কোনো গুনাহ করতে চাই না, আমি আর কোনো অপরাধ করতে চাই না। আমি তোমার নেক বান্দা হতে চাই, আমি তোমার খাস বান্দা হতে চাই। আমার উপায় কি, আমার পদ্ধতি কি, সেটা আমাকে বলে দেন। তখন আল্লাহ তাআলা তোমার অন্তরের ভিতরে নামাজের মহব্বত জেড়ে দিবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আমি যদি বুঝতে পারি আমার দ্বারা অসংখ্য অগণিত গুনাহ হইতেছে, আমি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে চাই, তাহলে তুমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে 2টা সেজদা করে দাও। আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে আল্লাহর দরবারে অর্পণ না করবা, যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে আল্লাহর দরবারে উপস্থিত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে সংশোধন করতে পারবে না, নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবে না।